মামা আসসালামু আলাইকুম। এগুলোর কেজি বিক্রি করেন নাকি পিস হিসেবে বিক্রি করেন? এডি পিস হিসেবে বিক্রি করি। মামা দেখেন তো কোনটা বেশি ভালো হইবে। এইটার দাম কয়টা হইবে? 300 টাকা হইবে, 250 টাকা হইবে। ওই যে কাটা হইলে কত? আপনি কি প্রতিদিনই মামা এখানে বসেন? হয়, প্রায় সময় বসি, সকালবেলা বসি, বিকেলবেলা বসি। নাও এক গনেও ভালো হইবে। এখন মামা একটা কথা বলবো, আপনি এবার মনে কিছু করবেন নাকি? না কম। আসলে মামা আমি তো কোচিং দাইছি আর আমার কাছে তো টাকা নাই, কিন্তু আপনার তরমুজ দেখে আমার অনেক খাইতে ইচ্ছা করতে আছে। এখন কি মামা আমার একটা ফ্রিতে দেবেন বা বাকিতে দেবেন? পরবর্তী তাই আমি আপনার টাকা দিয়ে যাবো, সমস্যা নেই। নাও দাবি রাখবেন নাকি? এলে কিন্তু আমার হিসাব দেওয়া লাগবে। আমি যেনাগো আপনারা আবার দেখুন, ওই দিন আপনারা আমি টাকাটা দিয়ে যাবো অনেক। আজকে তাহলে নিয়ে যাই, দাবি রাখবেন না কিন্তু। না না নাও, সমস্যা নাই। তুমি আমার মাইয়ের বয়সী, তুমি খাইলে কমবে না। নাও, দাবি রাখবো না। তোমার না আমার 3 মাইয়া আছে, 3 মাইয়া আমার 3 জান্নাত। মামা আপনি কি আবার মন খারাপ করে দিলেন? তাইলে কিন্তু নেব না। আরে পাগল, না না, তুমি নাও নাও। মামা এখন একটা কথা কই, মনে কষ্ট পাইয়েন না। আসলে আমার কাছে টাকা ঠিকই আছে। আমি আপনার একটু পরীক্ষা করে দেখতে এসেছিলাম যে আপনি আদৌ আমার দেন কিনা। কারণ আমার মতো তো অনেকেই বিপদে পড়ে এসে চায়, হ্যাঁ গো আপনি আদৌ দেন কিনা এইটাই আমি দেখতে চেয়েছিলাম। কিন্তু আপনার মনটা তো অনেক বড়, আপনি আমার দিয়ে দিলেন। আসলে আপনার মানবতা দেখে আমি অবাক হয়ে গেছি মামা। হয়, অনেকেই আইয়া চায়, হেগোও দিন। আচ্ছা মামা, আপনি কি এই ব্যবসা অনেক দিন যাবত করেন? হয়, প্রায় অনেক বছর ধরে করি। মামা আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনার এই তরমুজগুলো যখন অনেক দিন হয়ে যায় তখন তো পচে যায়, তখন কি আপনার অনেক লস হয় না? হয় মাগো, পচে গেলে হালাই দিই। লস আবার হয় না মাগো, অনেক লস হয়। কি আর করবো, তো সংসার চালাইতে অনেক কষ্টও হয়। মামা যে সিজনে যেই ফলগুলো ওঠে ওই সিজনে কি ওই ফলগুলোই বিক্রি করেন নাকি শুধু এই সময় এই তরমুজই খালি বিক্রি করেন? যে সময় যে ফল ওঠে সেই সময় সেই ফলই বিক্রি করি। এই তরমুজ বিক্রি করে কি মামা সংসার ঠিকঠাক মতো চলে? কইলাম তো 3টে মাইয়া, ঠিকঠাক মতো চালাইতে পারেন? আল্লাহ যেরম চলায় সেরম চলি মাগো। তা মামা আপনি এই তরমুজটার টাকা রাখেন, আপনি আমার যে দিয়েছেন এইটাই তো অনেক বড় কথা। এতে কি আর বড় কথা হইতে পারে বলেন? আপনার নিজের লস করে আপনি আমার দিয়েছেন, তো আপনি এটার টাকাটা রাখেন। না না মাগো, অজ্ঞ তোমার দিছি, অজ্ঞ তুমি দাও। অজ্ঞর টাকা দেওয়া লাগবে না, ওটা তো তোমার আমি দিয়েই দিছি, ওরা টাকা লাগবে না। আচ্ছা নেন না মামা, থাক, আপনার তো আমি খুশি হয়ে দিছি, সমস্যা নাই, নেন। না না মা, লাগবে না। আচ্ছা মামা, আপনার কথাও থাক আমার কথাও থাক, এরপর যদি কেউ কখনোই আপনার দ্বারা এরকম ফ্রিতে চায় তাহলে অবশ্যই আপনি হ্যাঁ খাওয়াইয়ে দিয়ে দিন, টাকাটা নেন। আচ্ছা ঠিক আছে মা, তুমি আবার আইবে। আচ্ছা মামা তাহলে আজকে আসি, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো গাইস, প্রচণ্ড গরম। এই গরমের ভিতর আমি তো তরমুজ খেতে পারি, কিন্তু এরকম অনেক অসহায় মানুষ আছেন যারা ঠিকমতো তরমুজ খেতে পারে না। এমন অনেক মানুষ আছেন যারা এই বছর একটাও তরমুজ খাননি। আমি এই তরমুজটা নিয়ে কোনো একজন বয়স্ক মানুষকে দিয়ে দেব। যাই হোক, আমার সঙ্গে থাকুন। দাদা, এই তরমুজটা আমি আপনারা দিতে চাইতেছি, আপনি এই তরমুজটা নেন। সো গাইস, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।